আমি মজা করছি। আই অ্যাম কিডিং। আই মানে কি? আই মানে হচ্ছে আমি। কিডিং মানে মজা করছি। আই অ্যাম কিডিং। আমি মজা করছি। তুমি কি বাড়িতে আছো? আর ইউ অ্যাট হোম? আর মানে কি? ইউ মানে তুমি, আর হোম মানে বাড়ি। আর ইউ অ্যাট হোম? তুমি কি বাড়িতে আছো? তো বন্ধুরা, বাক্যের প্রথমে যদি আর এই শব্দটি আসে তাহলে এর অর্থ হবে কি? তো আর এর মতো আরও অনেক শব্দ ইংরেজিতে রয়েছে যেগুলি বাক্যের প্রথমে আসলে অর্থ হবে কি? তো সেই সমস্ত শব্দগুলি কি? না, সেই সমস্ত শব্দগুলি হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, had, do, does, did, shall, should, can, could, may, might। ঠিক আছে? তো এগুলি বাক্যের প্রথমে যদি আসে তাহলে এগুলির অর্থ হবে কি? ঠিক আছে? এগুলি বাক্যের প্রথমে আসলে এগুলির অর্থ কি হবে? এগুলির অর্থ হবে কি? আর বাক্যের শেষে অবশ্যই এই যে চিহ্নটা দেখছো তোমরা, এই চিহ্নটা থাকতে হবে। তো এই চিহ্নটাকে আমরা কি বলবো? কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, বা জিজ্ঞাসা চিহ্ন। চিহ্ন। ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের ইংরেজি বাক্যকে আমরা কি বলবো? না, এই ধরনের ইংরেজি বাক্যকে আমরা বলবো ইন্টেরোগেটিভ। ইন্টেরোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আমরা এগুলিকে বলবো ইন্টেরোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের ইংরেজি বাক্যগুলিকে বলবো ইন্টেরোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। ক্লিয়ার? তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলি বাক্যের প্রথমে আসলে এগুলির অর্থ হবে কি? ক্লিয়ার? তাহলে আর ইউ অ্যাট হোম মানে তুমি কি বাড়িতে আছো? এই অ্যাট শব্দটা হলো একটি প্রেপোজিশন। ঠিক আছে? প্রিপোজিশন। ইংরেজিতে এরকম আরও অনেক প্রেপোজিশন রয়েছে, যেমন ইন, out, for, on, above, under, into, up to, around, তারপর হচ্ছে between, among। ঠিক আছে? তো এরকম অনেক প্রেপোজিশন ইংরেজিতে
রয়েছে। তো এগুলো হলো প্রেপোজিশন। তো তোমরা যদি এই প্রেপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা প্রেপোজিশন সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চাই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য একটি সেপারেটলিভাবে একটি ভিডিও তোমাদের জন্য তৈরি করব। ক্লিয়ার? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে চলে যাই। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? আর মানে কি, আর ইউ মানে তুমি, আর ওকে মানে ঠিক আছো। আর ইউ ওকে? তুমি কি ঠিক আছো? তাড়াতাড়ি বাড়ি আসো। কাম হোম কুইকলি। কাম মানে আসো, হোম মানে বাড়ি, কুইকলি মানে হচ্ছে তাড়াতাড়ি। কাম হোম কুইকলি, তাড়াতাড়ি বাড়ি আসো। সে কি ওখানে গিয়েছে? ডিড হি গো দেয়ার? ডিড মানে কি, হি মানে সে, গো মানে গিয়েছে, দেয়ার মানে ওখানে। তাহলে ডিড হি গো দেয়ার? সে কি ওখানে গিয়েছে? তোমরা সবাই কেমন আছো? হাউ ইজ এভরিওয়ান? হাউ মানে কেমন, এভরিওয়ান মানে হচ্ছে তোমরা সবাই। তাহলে এভরিওয়ান মানে তোমরা সবাই। তাহলে হাউ ইজ এভরিওয়ান? তোমরা সবাই কেমন আছো? ক্লিয়ার? তুমি কেমন আছো? হাউ ইজ ইট গোয়িং? হাউ মানে কেমন, আর ইজ ইট গোয়িং এখানে কটি শব্দ রয়েছে? তিনটি শব্দ। একটা হচ্ছে ইজ, একটা ইট, আর একটা হচ্ছে গোয়িং। এই তিনটি শব্দের অর্থ তোমাদেরকে বলতে হবে একসাথে। ঠিক আছে, তো তিনটি শব্দের অর্থ একসাথে বললে কি হয় না কেমন আছো, কেমন আছো। হাউ ইজ ইট গোয়িং? তুমি কেমন আছো। তো এই বাক্যটার বদলে আমরা এটাও লিখতে পারি, হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই ইংরেজি বাক্যটা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ মানে কি, হাউ মানে কত, ওল্ড মানে হচ্ছে বয়স, ইউ মানে তোমার। কিন্তু আমরা জানি ইউ এই শব্দটির অর্থ তুমি, তুমি, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলবো তোমার, ইউ মানে তোমার। তাহলে কি হচ্ছে না হাউ ওল্ড আর ইউ মানে তোমার বয়স কত। ক্লিয়ার? আমি রাতের খাবার তৈরি করেছি। আই কুকড ডিনার। আই মানে কি আমি, কুকড মানে হচ্ছে তৈরি করেছি, ডিনার মানে রাতের খাবার। আই কুকড ডিনার মানে আমি রাতের খাবার তৈরি করেছি। আমি প্রতি বছর যাই। আই গো এভরি ইয়ার। আই মানে আমি, গো মানে যাই, এভরি মানে হচ্ছে প্রতি, আর ইয়ার মানে বছর। তাহলে আই গো এভরি ইয়ার, আমি প্রতি বছর যাই। আমার এটা পছন্দ। আই লাইক দিস ওয়ান। আই মানে কি আমার, লাইক মানে পছন্দ, দিস অন এটার মানে হচ্ছে এটা। তাহলে আই লাইক দিস ওয়ান মানে আমার এটা পছন্দ। ক্লিয়ার? আমি প্রতিদিন দৌড়াতে যাই। আই রান এভরি ডে। আই মানে কি আমি,
রান মানে দৌড়াতে যায়। এভরি ডে মানে প্রতিদিন। আই রান এভরি ডে মানে আমি প্রতিদিন দৌড়াতে যাই। কেউ কি এখানে আছো? ইজ অ্যানিবডি হিয়ার? ইজ মানে কি, অ্যানিবডি, অ্যানিবডি মানে কেউই, আর হিয়ার মানে হচ্ছে এখানে। ইজ অ্যানিবডি হিয়ার? কেউ কি এখানে আছো? আশেপাশে কেউ নেই। নোবডি ইজ অ্যারাউন্ড। নোবডি মানে কি, নোবডি মানে কেউ, আর অ্যারাউন্ড মানে হচ্ছে আশেপাশে। তাহলে নোবডি ইজ অ্যারাউন্ড, আশেপাশে কেউ নেই। এখন কান্না বন্ধ করো। নাও স্টপ ক্রাইং। নাও মানে এখন, স্টপ মানে বন্ধ করো, ক্রাইং মানে কান্না। নাও স্টপ ক্রাইং, এখন কান্না বন্ধ করো। ক্লিয়ার? তোমার মুখটা খুলো। ওপেন ইওর মাউথ। ওপেন মানে খুলো, ইওর মানে তোমার, আর মাউথ মানে মুখটা। ওপেন ইওর মাউথ, তোমার মুখটা খুলো। দয়া করে বসো। প্লিজ সিট ডাউন। প্লিজ মানে দয়া করে, সিট ডাউন মানে বসো। প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। সে বেশি কথা বলে। সি টক আ লট। সি মানে সে, টক, টক মানে কথা বলে। আ লট মানে বেশি। সি টক আ লট মানে সে বেশি কথা বলে। ওটা আমার ভুল। দ্যাট ইজ মাই ফল্ট। দ্যাট মানে ওটা, মাই মানে আমার, ফল্ট মানে ভুল। দ্যাট ইজ মাই ফল্ট, ওটা আমার ভুল। ক্লিয়ার? কারেন্ট চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট। দ্য পাওয়ার মানে কারেন্ট, আর ইজ আউট, ইজ আউট মানে চলে গেছে। দ্য পাওয়ার ইজ আউট মানে কারেন্ট চলে গেছে। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস মানে এটা, ফর মানে জন্য, ইউ মানে তোমার। দিস ইজ ফর ইউ মানে এটা তোমার জন্য। কটা বাজছে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম মানে হচ্ছে কটা বাজছে। এখানে ইজ ইট এই দুটি শব্দের অর্থ, এই দুটি শব্দের অর্থ বা মিনিং এখানে হবে না, ঠিক আছে? ইজ আর ইট এই দুটি শব্দের কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ক্লিয়ার? তাহলে হোয়াট টাইম ইজ ইট মানে কটা বাজছে। আমার মনে নেই। আই কান্ট রিমেম্বার। আই মানে আমার, কান্ট, কান্ট মানে হচ্ছে নেই, রিমেম্বার মানে মনে থাকা, ঠিক আছে? তাহলে আই কান্ট রিমেম্বার, আমার মনে নেই। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আই মানে আমি, ডন্ট মানে হচ্ছে না, নো মানে চেনা বা জানা, আর হিম মানে তাকে। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। আমার একটা সমস্যা রয়েছে। আই হ্যাভ আ প্রবলেম। আই মানে কি আমার, হ্যাভ মানে হচ্ছে রয়েছে বা আছে, আ মানে একটা, প্রবলেম মানে সমস্যা। আই হ্যাভ আ প্রবলেম, আমার একটা সমস্যা রয়েছে।
আমাকে এখনই যেতে হবে। আই হ্যাভ টু গো নাও। আই মানে কি? আই মানে আমাকে। আমরা জানি আয়ের অর্থ হলো আমি, আমি, কিন্তু এই ক্ষেত্রে আয়ের মানে হবে আমাকে। ক্লিয়ার? হ্যাভ, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ টু গো। এই তিনটা শব্দের অর্থ হলো যেতে হবে। আর নাও মানে এখন। ঠিক আছে? তাহলে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখনই যেতে হবে। ঠিক আছে? তো আমরা যদি বলি হি হ্যাজ টু গো, মানে তাকে যেতে হবে। যদি বলি আমাদের যেতে হবে, আমাদের যেতে হবে, তাহলে উই হ্যাভ টু গো। ঠিক আছে? যদি বলি তাদের যেতে হবে, তাহলে আমরা বলবো দে হ্যাভ টু গো। ঠিক আছে? তাদের যেতে হবে। যদি বলি আমাকে লিখতে হবে, আমাকে লিখতে হবে, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ টু রাইট। আমাকে বসতে হবে, তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ টু সিট। আমাকে ঘুমাতে হবে, তাহলে আমি কি বলবো? আই হ্যাভ টু স্লিপ। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যদি বলি আমাকে ঘুমাতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বলতে হবে, আমাকে খেতে হবে, আমাকে লিখতে হবে, এরকম হবে হবে হবে, এরকম থাকলে আমরা ইংরেজিতে হ্যাভ টু এই শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? এই শব্দটা ব্যবহার করব। তাহলে গঠন কি হবে? গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস V1। ঠিক আছে? এটা হলো গঠন। তো হ্যাভ টু কখন বসে? হ্যাভ টু বসে, দেখো, আই, উই, দে, এদের পরে সবসময় হ্যাভ টু, এই হ্যাভ টু বসে। আর হ্যাজ টু কখন বসে? হি, সি, ঠিক আছে, কারোর নাম, কারোর নাম, যেমন শ্যাম, মধু, যদু, সুনীল, তারপর তাহির, তারপর সাগির, রমজান। ঠিক আছে? এদের এগুলো হলো নাম। ঠিক আছে? তো এই নামের পর সবসময় কি বসে? হ্যাজ টু। তাহলে কি জানলাম আমরা? আই, উই, দে, এদের পরে বসে হ্যাভ টু। হি, সি, কারোর নাম, এদের পরে বসে হ্যাজ টু। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে বসবে V1। তো এই V1টা কি? দেখো, ভার্বের প্রধানত, বিশেষ করে প্রধানত ভার্বের তিনটা রূপ। একটা হচ্ছে V1, যাকে আমরা বলবো প্রেজেন্ট ফর্ম। আর একটা হচ্ছে V2, যাকে বলবো আমরা পাস্ট। আর একটা হচ্ছে V3, যাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? যেমন এক্সাম্পল দিই, গো, গো, গো মানে কি? যাওয়া। তো গো এর V2 কি হবে? মানে পাস্ট কি হবে? ওয়েন্ট, ওয়েন্ট। এই গো এর V3 কি হবে? মানে পাস্ট পার্টিসিপল কি হবে? গান, গান। যেমন আরও এক্সাম্পল দিই, যেমন রাইট, রাইট মানে হচ্ছে লেখা, এটা হচ্ছে V1। ক্লিয়ার? তো রাইটের V2 কি হবে? মানে পাস্ট কি হবে? রোট, রোট, এটা হচ্ছে V2। আর রাইটের V3, ঠিক আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল কি হবে? রিটেন, রিটেন। ঠিক আছে? এগুলি তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে রাইট, এই যে গো, এই V1 ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট ফর্মটা সবসময় কী হবে? না হ্যাভ টু অথবা হ্যাজ টু এই শব্দটার পরে কিন্তু বসবে। ক্লিয়ার? এই V1টা ক্লিয়ার? তো এখানে কি বলছে যে আই হ্যাভ টু গো নাও,
আমাকে এখনই যেতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে যে স্যার আমরা এই অংশটুকু বুঝতে পারছি না, আপনি আবার বলুন। তাহলে আমরা কি করব না, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের যে কোয়ারি, আপনাদের যে জিজ্ঞাসাবাদ, মানে কোন অংশটা বুঝতে পারছেন না সেটা আমরা পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার? তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমি সত্যি ক্লান্ত। আই অ্যাম রিয়ালি টায়ার্ড। আই মানে কি? আমি। রিয়ালি মানে সত্যি, আর টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম রিয়ালি টায়ার্ড মানে আমি সত্যি ক্লান্ত। আমার খুব পিপাসা পেয়েছে। আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই মানে আমার। আমরা জানি আয়ের অর্থ হলো আমি, আমি, কিন্তু এখানে এক্ষেত্রে আয়ের অর্থ হবে আমার। ভেরি মানে খুব, আর থার্স্টি মানে হচ্ছে পিপাসা পেয়েছে। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ভেরি থার্স্টি মানে আমার খুব পিপাসা পেয়েছে। ক্লিয়ার? এবার আমার পালা। ইট ইজ নাও মাই টার্ন। এখানে ইট এই শব্দটার কোনো অর্থ বা মিনিং, কোনো অর্থ বা মিনিং এখানে হবে না। ঠিক আছে? তাহলে ইটটাকে আমরা কি বলবো না, ইটটাকে আমরা বলবো ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট। তো এই ইটটা কখন বসে, এই ইন্ট্রোডাক্টরি ইটটা কখন বসে না, কোনো বাক্যের প্রথমে যদি সাবজেক্ট বা কর্তা, কোনো বাক্যের প্রথমে যদি সাবজেক্ট বা কর্তা যদি না থাকে তাহলে আমরা কি বসাবো? ইট। এই ইট শব্দটা বসাবো। ঠিক আছে? তো এরকম ইন্ট্রোডাক্টরি ইট ছাড়াও ইংরেজিতে আরেকটি ইন্ট্রোডাক্টরি রয়েছে, সেটা হলো দেয়ার। দেয়ার। ক্লিয়ার? তবে চলো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি বলি যে আমাদের বাড়িতে একটা কুকুর রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? দেয়ার ইজ আ ডগ ইন আওয়ার হাউস। এই যে একটা বাক্য আমি দিলাম, এই বাক্যে কোনো সাবজেক্ট কিন্তু নেই। ঠিক আছে? সেই জন্য আমরা কি করেছি না, দেয়ার এই শব্দটা আমরা বসিয়েছি। ঠিক আছে? তো এই দেয়ার শব্দটা হলো একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার। ঠিক আছে? যেমন আমরা বলি যে ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং এই বাক্যটাতে সাবজেক্ট নেই, সেই জন্য আমরা কি করেছি, এখানে ইট এই শব্দটা ব্যবহার করেছি। এই ইট বা দেয়ার এদের কোনো অর্থ হবে না। ক্লিয়ার? তো এখানে কি বলছে? নাও। নাও মানে কি? নাও মানে হচ্ছে এবার। নাও মানে এবার। আর মাই মানে হচ্ছে আমার। আর টর্ন মানে হচ্ছে পালা। তাহলে ইট ইজ নাও মাই টার্ন মানে এবার আমার পালা। ক্লিয়ার? তোমার সাথে দেখা করে ভালো লাগলো। নাইস টু মিট ইউ। নাইস মানে ভালো লাগলো। মিট মানে কি? দেখা করে। ইউ মানে হচ্ছে তোমার। ইউ মানে তোমার। তাহলে নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ক্লিয়ার? আমি বাড়ি যাচ্ছি। আই অ্যাম গোয়িং হোম। আই মানে কি? আমি। গোয়িং মানে যাচ্ছি, হোম মানে বাড়ি। আই অ্যাম গোয়িং হোম মানে আমি বাড়ি যাচ্ছি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হলো এই যে ইংরেজি বাক্যটা, এই ইংরেজি বাক্যটা হলো একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই গঠন হচ্ছে সাবজেক্ট অ্যাম, ইজ, আর, ঠিক আছে। তারপর হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট অবলিক আদার্স। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ক্লিয়ার? তো এখানে অ্যাম কখন বসে, দেখো অ্যাম কখন বসে, আই, এই আয়ের পরে বসে অ্যাম। এবার হচ্ছে ইজ কখন বসে না, হি, সি, এদের পরে বসে ইজ। আর কখন বসে, আর বসে উই, দে, ঠিক আছে, এদের পরে বসে আর। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যদি আই হয় তাহলে আয়ের পরে বসবে অ্যাম। সাবজেক্ট যদি হি অথবা সি হয় তাহলে এর পরে বসবে ইজ। সাবজেক্ট যদি উই অথবা দে হয় তাহলে এর পরে বসবে আর। ক্লিয়ার? তারপর ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তো দেখো এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় কি বসেছে, আই। তো আয়ের পর কি বসে, অ্যাম, সেই জন্য এখানে অ্যাম বসেছে। তারপর ভার্বের সঙ্গে আইএনজি, দেখো গো, এই গোটা হচ্ছে একটি ভার্ব, এর সঙ্গে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, কি হয়েছে, গোয়িং। তারপর হচ্ছে অবজেক্ট অবলিক আদার্স, তো এই আদার্সের জায়গায় হচ্ছে হোম, এই হোম শব্দটা বসেছে। তো এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি না, কোনো কাজ বর্তমানে চলছে, মানে এখনো শেষ হয়নি বা এখনো কমপ্লিট হয়নি, এরকম অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। যেমন আমি ভাত খাচ্ছি, এই বাক্যটার অর্থ আমরা লিখছি, দেখো আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। তো এই ভাত খাওয়াটা কি না, বর্তমানে চলছে, মানে আমার ভাত খাওয়া এখনো শেষ বা কমপ্লিট হয়নি, মানে আমি ভাত খাচ্ছি, আমার কাজটা চলছে, ভাত খাওয়া কাজটা চলছে, তাই না? তো এরকম কোনো কাজ চলছে বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যখনই এরকম চলছে, কোনো কাজ চলছে বোঝাবে, তখনই তোমরা কি করবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই গঠনে বাক্যটাকে ফেলে দেবে, তাই না? তো প্রথমে কি বলছে, সাবজেক্ট চাইছে, তা সাবজেক্ট মানে কি, সাবজেক্ট হচ্ছে এখানে আমি, তাহলে এখানে আই বসাবো, আই। তারপর কি চেয়েছে, এম ইজ আর, তো এম ইজ আর এর মধ্যে আয়ের পরে কোনটা বসবে, আয়ের পরে বসবে এম। তারপর এখানে কি বলছে, তারপর বলছে ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে খাচ্ছি। তো ভার্ব কাকে বলে না, ভার্ব বা ক্রিয়া কাকে বলে না, যে শব্দ দিয়ে বা যে ওয়ার্ড দিয়ে কোনো কাজ করা বোঝায়, তাই না? তো যে ওয়ার্ড দিয়ে বা যে শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকেই বলা হয় ভার্ব বা ক্রিয়া। তো এখানে খাওয়া বা খাচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা কাজ, খাওয়াটা একটা কাজ, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে কি, খাচ্ছি, তো খাওয়ার ইংরেজি কি, খাওয়ার ইংরেজি হচ্ছে ইট, তাই না? এবার আইএনজি যুক্ত করব আমরা, তো আইএনজি যুক্ত করলে কি হবে, ইটিং। তারপর বলছে অবজেক্ট অবলিক আদার্স, তো এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে ভাত, রাইস, ঠিক আছে, অবজেক্ট হচ্ছে এখানে ভাত। তো এবার প্রশ্ন হচ্ছে বাক্যে আমরা সাবজেক্ট কিভাবে খুঁজে পাবো আর অবজেক্ট কিভাবে খুঁজে পাবো, তার একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বাংলা বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে যদি প্রশ্ন করো, তো কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো সেই উত্তরটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট। আর কাকে, কাকে বা কি,
কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। কে দিয়ে প্রশ্ন করি, কে ভাত খাচ্ছে? আমি। কে ভাত খাচ্ছে? আমি। উত্তরটা কি আসছে? আমি। তাহলে এই আমি হচ্ছে সাবজেক্ট। এবার অবজেক্ট খুঁজে নিই। দেখো, আমি কাকে খাচ্ছি, উত্তর আসছে না, তাই না? তো আর একটা অপশান আছে আমাদের হাতে, কি কি দিয়ে প্রশ্ন করতে হবে। আমি কি খাচ্ছি, উত্তর আসছে ভাত। ক্লিয়ার? উত্তর আসছে ভাত। তাহলে এই ভাত শব্দটা হলো অবজেক্ট। এইভাবে তোমরা কে দিয়ে প্রশ্ন করবে সাবজেক্ট খোঁজার জন্য, আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করবে অবজেক্ট খোঁজার জন্য, তাই না? তো পুরো কনসেপ্ট ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আমি এই অংশটুকু বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব, পরবর্তী ভিডিওতে আপনাদের যে কোয়ারি বা আপনারা যে অংশটা বুঝতে পারছেন না সেই অংশটার সম্পর্কে বিস্তারিতভাবে বলে দেব। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। ক্লিয়ার? তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি তাড়াহুড়ার মধ্যে আছি। আই অ্যাম ইন আ হারি। আই মানে কি? আমি। ঠিক আছে, আর হারি মানে কি? হারি মানে হচ্ছে তাড়াহুড়ার মধ্যে আছি। ক্লিয়ার? তাহলে আই অ্যাম ইন আ হারি, আমি তাড়াহুড়ার মধ্যে আছি। ক্লিয়ার? তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? হোয়ার মানে কোথায়, তারপর ইউ মানে তুমি, আর গো মানে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো? তুমি কোথায় গিয়েছিলে? তাকে ধোকা দিও না। ডোন্ট ডিসিভ হিম। ডোন্ট মানে হচ্ছে না, ডিসিভ মানে হচ্ছে ধোকা দেওয়া বা প্রতারণা করা। তো ডিসিভ মানে কি? ধোকা দেওয়া বা প্রতারণা করা। আর হিম মানে হচ্ছে তাকে। তাহলে ডোন্ট ডিসিভ হিম, তাকে ধোকা বা প্রতারণা করো না। ক্লিয়ার? সে আমার সাথে দেখা করতে এসেছিল। হি কেম টু সি মি। হি মানে কি? সে। কেম মানে এসেছিল। সি মানে কি? সি মানে হচ্ছে দেখা করতে, আর মি মানে হচ্ছে আমার। ক্লিয়ার? তাহলে হি কেম টু সি মি, সে আমার সাথে দেখা করতে এসেছিল। তো এখানে দেখো, এখানে সি মানে হচ্ছে দেখা, আর টু সি মানে হচ্ছে দেখতে। তো তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো এই টুটা কেন বসেছে দেখো, আমরা যদি বলি টু গো, গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া। আর টু গো, টু গো মানে হচ্ছে যেতে। ঠিক আছে, টেল, টেল মানে কি? বলা, টেল মানে বলা। আর টু টেল মানে বলতে। রাইট, রাইট মানে কি? লেখা, রাইট মানে হচ্ছে লেখা। আর টু রাইট, টু রাইট মানে হচ্ছে লিখতে, লিখতে। তো এরকম যদি হয় তে তে, তে তে তে, এরকম যদি হয় তাহলে কি করবা না, ভার্বের আগে, ভার্বের আগে সবসময় কি বসাতে হয়? টু। ঠিক আছে, এই ভার্বটা অবশ্যই ভি1 হতে হবে। ভি1 কি সেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো ভি1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ভার্বের আগে সবসময় কি বসবে? টু। যেমন যেমন এখানে বলা হচ্ছে গো, গো মানে কি? যাওয়া। টু গো মানে যেতে। টেল মানে বলা।
টু টেল মানে বলতে, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। তো এরকম তে এরকম মানে হবে, ঠিক আছে। তাহলে সি মানে কি, এখানে সি মানে দেখা, আর টু সি, আর টু সি মানে কি দেখা করতে। এই যে দেখো তে যুক্ত হয়েছে, তাই না। তো এরকম তে থাকলে সবসময় ভার্বের আগে টু বসাতে হয়। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ। টু এর পরে কি হবে না, টু এর পরে ভার্ব বসাতে হবে, তাই না। তা টু এর পরে ভার্ব বসালে আমরা সেটাকে ইংরেজিতে বলবো ইনফিনিটিভ। ক্লিয়ার। তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান ড্রাইভ আ কার। আই মানে কি আমি, ক্যান মানে পারি, ড্রাইভ মানে গাড়ি চালানো। ক্লিয়ার। ড্রাইভ আ কার মানে হচ্ছে গাড়ি চালানো। তাহলে কি হচ্ছে এখানে না, আই ক্যান ড্রাইভ আ কার মানে আমি গাড়ি চালাতে পারি। ক্লিয়ার কনসেপ্ট। আমি সারা রাত কেঁদেছি। আই ক্রাইড অল নাইট। আই মানে কি আমি, ক্রাইড মানে হচ্ছে কেঁদেছি, ওয়াল মানে হচ্ছে সারা, আর নাইট মানে রাত। তাহলে ওয়াল নাইট মানে সারা রাত। আই ক্রাইড ওয়াল নাইট মানে আমি সারা রাত কেঁদেছি, তাই না। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ আ হেডেক। আই মানে কি আমার, আই মানে আমার, ঠিক আছে। আর হেডেক মানে হচ্ছে মাথা ব্যথা করছে, হেডেক মানে মাথা ব্যথা করছে। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ আ হেডেক আমার মাথা ব্যথা করছে। ক্লিয়ার। আমার কাছে কিছু টাকা আছে। আই হ্যাভ সাম মানি। আই মানে কি আমার, আমরা জানি আয়ের অর্থ হলো আমি, আমি, কিন্তু এখানে আয়ের অর্থ হবে আমার। আই হ্যাভ সাম মানি। তো হ্যাভ মানে কি, হ্যাভ মানে হচ্ছে আছে, সাম মানে কিছু, মানি মানে টাকা। তাহলে আই হ্যাভ সাম মানি আমার কাছে কিছু টাকা আছে। তার সাথে আমার দেখা হয়নি। আই হ্যাভ নট মিট হিম। আই মানে কি, আই মানে হচ্ছে আমার, আর হ্যাভন্ট বা হ্যাভ নট মানে হচ্ছে নি, হ্যাভন্ট মানে হচ্ছে নি, আর মিট মানে হচ্ছে দেখা, হিম মানে হচ্ছে তার সাথে, ঠিক আছে। অ্যাকচুয়ালি হিম মানে হচ্ছে তার, তার, কিন্তু এই সাথে এই শব্দটা কি করতে হবে, তার এটার সঙ্গে যুক্ত করতে হবে, দিয়ে মানে বলতে হবে, ঠিক আছে। তো হিম মানে হচ্ছে তার সাথে। তো আই হ্যাভ নট মিট হিম, তার সাথে আমার দেখা হয়নি। ক্লিয়ার। হাত ওপরে তোলো। পুট ইয়োর হ্যান্ডস আপ। তো পুট আর এখানে আপ, তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা পুট আর একটা আপ। এই পুট আর আপ এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। তো এই দুটি শব্দের অর্থ কি না, ওপরে তোলো, ঠিক আছে। ইয়োর, ইয়োর মানে হচ্ছে তোমার, তো মার, ঠিক আছে। আর হ্যান্ডস মানে কি, হ্যান্ডস মানে হাত। তাহলে পুট ইয়োর হ্যান্ডস আপ, তোমার হাতটা ওপরে তোলো, বা তোমরা বলতে পারো হাত ওপরে তোলো। স্পোকেন ইংলিশে সবসময় সংক্ষেপে বাক্যগুলো বলবে, ঠিক আছে। সংক্ষেপে বাক্যগুলো বললে শুনতে ভালো লাগে, তাই না, বাক্যগুলো আরো সুন্দর হয়। তো তোমার হাতটা ওপরে তোলো না বলে তোমরা বলবে হাত ওপরে তোলো। ক্লিয়ার। আমাকে সত্যিটা বলো। টেল মি দ্য ট্রুথ। টেল মানে কি বলো, মি মানে আমাকে, আর ট্রুথ মানে হচ্ছে সত্যিটা। তো টেল মি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো। আরেকবার চেষ্টা করো।
ট্রাই ইট ওয়ান্স এগেইন, ট্রাই মানে চেষ্টা করো, ঠিক আছে। আর ওয়ান্স এগেইন এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ওয়ান্স আর একটা হচ্ছে এগেইন। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে। এই দুটি শব্দের অর্থ হলো আরেকবার, ঠিক আছে। তো ট্রাই ইট ওয়ান্স এগেইন মানে আরেকবার চেষ্টা করো। কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট মানে কি আর ম্যাটার মানে ব্যাপার। হোয়াট ইজ দ্য ম্যাটার, কি ব্যাপার, ঠিক আছে। তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার মানে কোথায়, ঠিক আছে। আর ইউ মানে তুমি, আর লিভ মানে থাকো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ক্লিয়ার। তুমি কি আজ ব্যস্ত, আর ইউ বিজি টুডে, আর মানে কি আর ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। আর ইউ বিজি টুডে, তুমি কি আজ ব্যস্ত। আমরা কি কথা বলতে পারি, ক্যান উই হ্যাভ আ টক, ক্যান মানে হচ্ছে কি পারি, আর উই মানে হচ্ছে আমরা, আর হ্যাভ আ টক, হ্যাভ আ টক মানে হচ্ছে কথা বলতে। তাহলে কি হচ্ছে, ক্যান উই হ্যাভ আ টক, আমরা কি কথা বলতে পারি। আমাদের সঙ্গে আসো, কাম অ্যালং উইথ আস, কাম অ্যালং মানে হচ্ছে আসো, উইথ মানে হচ্ছে সঙ্গে বা সাথে, সাথে, আস মানে আমাদের, কাম অ্যালং উইথ আস আমাদের সঙ্গে বা আমাদের সাথে আসো, ক্লিয়ার। আশা ছেড়ো না, ডোন্ট গিভ আপ হোপ, ডোন্ট মানে হচ্ছে না, গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, কোনো কিছু ছেড়ে দেওয়া। আর হোপ মানে আশা, তাহলে ডোন্ট গিভ আপ হোপ, আশা ছেড়ে দিও না। এই গিভ আপ এই শব্দটা হলো একটি ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, ঠিক আছে। তো এরকম আরও অনেক গ্রুপ ভার্ব রয়েছে, ঠিক আছে। তো যেমন হচ্ছে টার্ন আপ, টার্ন আপ, তো টার্ন আপ মানে কি, টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, ঠিক আছে। যেমন আরেকটা হচ্ছে গিভ, গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা। তো ইংরেজিতে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস রয়েছে। এই গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বগুলো মুখস্থ করলে কি হয় না, ইংরেজি আরও সুন্দর হয়, আরও অ্যাডভান্সড হয়। এই ফ্রেজাল ভার্বগুলি অবশ্যই স্পোকেন ইংলিশে তোমরা ব্যবহার করবে, ঠিক আছে। তোমরা যদি ফ্রেজাল ভার্বের লিস্ট তোমরা চাও, অনেকগুলো ফ্রেজাল ভার্ব যদি তোমরা একসাথে পিডিএফ আকারে চাও, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার ফ্রেজাল ভার্বের একটা লিস্ট আমাদেরকে দিন, আমরা মুখস্থ করব। তাহলে আমরা কি করব না, তোমাদের জন্য একটা লিস্ট তৈরি করব বা একটা পিডিএফ আমরা তৈরি করব, তারপর তোমাদেরকে আমরা দেব। সেই ফ্রেজাল ভার্বগুলো তোমরা মুখস্থ করবে এবং তোমাদের দৈনন্দিন জীবনের যে স্পোকেন ইংলিশ, সেই স্পোকেন ইংলিশ সেন্টেন্সে তোমরা এই ফ্রেজাল ভার্বগুলি ব্যবহার করবে, ক্লিয়ার। তো ডোন্ট গিভ আপ হোপ মানে আশা ছেড়ো না, সে অবশ্যই আসবে, হি ইজ শিওর টু কাম, হি মানে হচ্ছে সে, আর শিওর মানে হচ্ছে অবশ্যই,
আর কাম মানে কি আসবে, হি ইজ sure টু কাম, সে অবশ্যই আসবে। ক্লিয়ার? তো এই যে একটা শব্দ, এই শব্দটার উচ্চারণ সবাই কি করে না শিওর, ঠিক আছে, এটা বলে। কিন্তু শিওর এটা সঠিক উচ্চারণ নয়, এর সঠিক উচ্চারণ হচ্ছে স্বর, স্বর, ঠিক আছে। তাহলে হি ইজ sure টু কাম, সে অবশ্যই আসবে। ক্লিয়ার? সে ব্যাংকে কাজ করে, হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক। হি মানে সে, ওয়ার্কস মানে হচ্ছে কাজ করে, আর ব্যাংক, ব্যাংক মানে ব্যাংক, ঠিক আছে। তাহলে হি ওয়ার্কস অ্যাট আ ব্যাংক, সে ব্যাংকে কাজ করে। এই অ্যাট শব্দটা হলো একটি প্রিপোজিশন, প্রিপোজিশন, ঠিক আছে। তো তবে চলো পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। আমি আমার ভুল স্বীকার করছি, আই অ্যাডমিট মাই মিস্টেক। আই মানে কি আমি, অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা বা কবুল করা, মাই মানে আমার, মিস্টেক মানে হচ্ছে ভুল। আই অ্যাডমিট মাই মিস্টেক মানে আমি আমার ভুল স্বীকার করছি। আমি এটা বিশ্বাস করি না, আই কান্ট বিলিভ ইট। আই মানে আমি, কান্ট মানে হচ্ছে না, আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, আর ইট মানে এটা। আই কান্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আমি তার ঠিকানা জানি, আই নো হিজ অ্যাড্রেস। আই মানে কি আমি, নো মানে জানি, হিজ মানে তার, আর অ্যাড্রেস মানে ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। ক্লিয়ার? আমি এখনও জানি না, আই স্টিল ডোন্ট নো। আই মানে কি, আই মানে হচ্ছে আমি, আর স্টিল মানে হচ্ছে এখনও, ডন্ট মানে না, আর নো মানে জানি। তাহলে আই স্টিল ডোন্ট নো, আমি এখনও জানি না। আমি সারা রাত কাজ করেছি, আই ওয়ার্কড অল নাইট। আই মানে কি আমি, ওয়ার্কড মানে হচ্ছে কাজ করেছি, অল মানে সারা, আর নাইট মানে রাত। তাহলে অল নাইট মানে হচ্ছে সারা রাত। আই ওয়ার্কড অল নাইট, আমি সারা রাত কাজ করেছি। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে হচ্ছে দেখা হবে, ইউ মানে হচ্ছে তোমার সাথে। আমরা জানি ইউ মানে তুমি, কিন্তু এখানে বলবো আমরা তোমার সাথে, তোমার সাথে। লেটার মানে পরে, ঠিক আছে। তাহলে সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অর্থাৎ তোমার সাথে পরে দেখা হবে। ক্লিয়ার? আমি তোমার মতোই লম্বা, আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ। আই মানে হচ্ছে আমি, ঠিক আছে। আর টল মানে কি, টল মানে লম্বা, আর ইউ মানে হচ্ছে তোমার। আর এখানে দেখো দুটি অ্যাজ রয়েছে, এটা এটা একটা অ্যাজ, আর এখানে আর একটা অ্যাজ রয়েছে। এই দুটি অ্যাজের অর্থ হলো মতোই, ঠিক আছে, মতোই বা মতো। তাহলে আই অ্যাম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতোই লম্বা। যদি বলি আমি তোমার মতোই চালাক, তাহলে আমরা কি বলবো, আই অ্যাম অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, এই যে অ্যাজ, এই অ্যাজের অর্থ হলো মতো, মতো। ক্লিয়ার? আর ক্লেভার মানে চালাক, তাহলে আমি তোমার মতোই চালাক। তো এরকম ধরনের বাক্যকে আমরা কি বলবো, এই যে ক্লেভার, এই ক্লেভারটা হলো একটা অ্যাডজেক্টিভ, ক্লেভারটা হলো একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, বা বিশেষণ। তো এই অ্যাজের মাঝে
যে শব্দটা রয়েছে সেই শব্দটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো দেখো দুই ধারে কি রয়েছে, অ্যাজ রয়েছে আর মাঝে রয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে, দুই ধারে কি রয়েছে, অ্যাজ, আর মাঝে রয়েছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, এখানে আই হবে, আই, পজিটিভ ডিগ্রি। তো তবে চলো আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। আমি এখনই আসছি, আই অ্যাম কামিং অ্যাট ওয়ান্স। তো আই মানে কি, আমি, কামিং মানে আসছি, অ্যাট ওয়ান্স এটার মানে হচ্ছে এখনই। তাহলে আই অ্যাম কামিং অ্যাট ওয়ান্স মানে আমি এখনই আসছি। ক্লিয়ার? এটা কি তোমার বই? ইজ দিস বুক ইয়োর্স? ইজ মানে কি, দিস মানে এটা, বুক মানে বই, ইয়োর্স মানে তোমার। ইজ দিস বুক ইয়োর্স? এটা কি তোমার বই? এটা আমার, ইটস মাইন। ইটস মানে এটা, মাইন মানে আমার, ইটস মাইন এটা আমার। এটা খুবই দামি, ইট ইজ টু এক্সপেন্সিভ। ঠিক আছে, ইট মানে এটা, আর টু মানে খুবই, এক্সপেন্সিভ মানে হচ্ছে দামি বা কস্টলি, কস্টলি। তো ইট ইজ টু এক্সপেন্সিভ মানে এটা খুবই দামি। এখানে খুবই গরম, ইট ইজ ভেরি হট হিয়ার। তো এখানে ভেরি মানে কি, খুবই, হট মানে গরম, আর হিয়ার মানে কি, এখানে। তাহলে ইট ইজ ভেরি হট হিয়ার, এখানে খুবই গরম। চলো ট্রেনে করে যাই, লেটস টেক আ ট্রেন। তো লেটস মানে চলো, আর টেক, টেক আ ট্রেন, টেক আ ট্রেন মানে ট্রেনে করে যাওয়া, ট্রেনে করে যাওয়া। এটার ইংরেজি কি হবে, টেক আ ট্রেন। লেটস টেক আ ট্রেন মানে চলো ট্রেনে করে যায়। আমার পরিবার অনেকটা ছোট, মাই ফ্যামিলি ইজ ভেরি স্মল। মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার, ভেরি মানে অনেকটা, স্মল মানে ছোট্ট। মাই ফ্যামিলি ইজ ভেরি স্মল, আমার পরিবারটা অনেকটাই ছোট। সে খুবই সুন্দর, সি ইজ ভেরি প্রেটি। সি মানে সে, ভেরি মানে খুবই, আর প্রেটি মানে সুন্দর বা বিউটিফুল। তাহলে সি ইজ ভেরি প্রেটি মানে সে খুবই সুন্দর। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ইউ উইল গেট ওয়েল সুন। ইউ মানে হচ্ছে তুমি, ঠিক আছে, ইউ মানে তুমি, আর গেট ওয়েল, গেট ওয়েল মানে হচ্ছে ঠিক হয়ে যাবে বা সুস্থ হয়ে যাবে। আর সুন মানে কি, তাড়াতাড়ি। ইউ উইল গেট ওয়েল সুন, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তার অবস্থা খুব খারাপ, হি ইজ ইন আ ব্যাড স্টেট। হি মানে তার, ঠিক আছে, হি মানে তার, আর ইন আ ব্যাড স্টেট এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে খুব খারাপ, খুব খারাপ অবস্থা। হি ইজ ইন আ ব্যাড স্টেট, তার অবস্থা খুব খারাপ। এখানে ব্যাড মানে হচ্ছে, ব্যাড মানে হচ্ছে খুব খারাপ, আর স্টেট মানে হচ্ছে অবস্থা। অর্থাৎ আমরা একসাথে বলবো ইন আ ব্যাড স্টেট মানে খুব খারাপ অবস্থা। ক্লিয়ার? তুমি এটা কিভাবে তৈরি করেছো, হাউ ডিড ইউ মেক ইট। হাউ মানে, হাউ মানে হচ্ছে কিভাবে, ইউ মানে হচ্ছে তুমি, আর মেক, মেক মানে হচ্ছে তৈরি করেছো, আর ইট মানে এটা। হাউ ডিড ইউ মেক ইট, তুমি এটা কিভাবে তৈরি করেছো, তুমি এটা
কিভাবে তৈরি করেছো? হাউ ডিড ইউ মেক ইট? আমি বুঝতে পারিনি। আই ডু নট আন্ডারস্ট্যান্ড। আই মানে আমি, আর ডু নট মানে নি, আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে। আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। তো এখানে ডু নট মানে হচ্ছে, এখানে ডু নট মানে হচ্ছে নি। যেমন আমি যদি বলি আমি খাইনি বা আমি খাই না, তাহলে আমি কি বলবো? আমি খাই না। আই ডু নট ইট মানে আমি খাই না। তাহলে ডু নটের মানে কি হচ্ছে? ডু নটের মানে হচ্ছে নি বা না। ঠিক আছে? সে যায়নি, তাহলে আমরা কি বলবো? বা সে যায় না, আমরা কি বলবো? হি ডাজ নট গো, মানে সে যায় না। সে লিখে না, হি হি এটা হচ্ছে ডাজ, হি ডাজ নট রাইট, মানে সে লিখে না। ক্লিয়ার? তো এরকম নি বা না এরকম থাকলে আমরা কি করব না ডু নট বা ডাজ নট এই শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? তো আই, উই, দে, এদের পরে সবসময় কি বসে? এদের পরে সবসময় ডু নট বসে। আর সি, হি বা কারোর নাম, যেমন সুনীল, সুনিতা, ঠিক আছে, রহিম। তো কারোর নাম, তো কারোর নাম বোঝালে কি বসবে? ডাজ নট। ক্লিয়ার? তাহলে ডু নট বা ডাজ নট এই দুটি শব্দের অর্থ হলো নি বা না। ক্লিয়ার? আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আই ডোন্ট লাইক সামার। আই মানে কি? আমি, আর ডোন্ট মানে হচ্ছে না, আর লাইক মানে পছন্দ করা, আর সামার মানে গ্রীষ্মকাল। তাহলে আই ডোন্ট লাইক সামার, আমি গ্রীষ্মকাল পছন্দ করি না। আমি এখনো খাইনি। আই হ্যাভন্ট ইটেন ইয়েট। আই মানে হচ্ছে আমি, আর হ্যাভ নট মানে হচ্ছে নি, ইটেন মানে হচ্ছে খাওয়া, ইয়েট মানে এখনো। আই হ্যাভ নট ইটেন ইয়েট, আমি এখনো খাইনি। ঠিক আছে? আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু টেল ইউ। আই মানে হচ্ছে আমি, ট্রাইড মানে হচ্ছে চেষ্টা করেছিলাম, টু টেল মানে হচ্ছে বলার, আর ইউ মানে হচ্ছে তোমাকে। আই ট্রাইড টু টেল ইউ মানে আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম। আমি তাকে বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি হার। আই মানে হচ্ছে আমি, ওয়ান্ট মানে হচ্ছে চাই, টু ম্যারি মানে হচ্ছে বিয়ে করতে, আর হার মানে হচ্ছে তাকে। আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি তাকে বিয়ে করতে চাই। আমি 10টার দিকে ফিরে আসব। আই উইল বি ব্যাক অ্যাট 10। ঠিক আছে? তো আই মানে কি? আমি। ঠিক আছে? আর ব্যাক মানে ফিরে আসব। তো কখন ফিরে আসব? 10 মানে হচ্ছে 10টার দিকে। তো এখানে অ্যাট হলো একটা প্রেপোজিশন। ঠিক আছে? তো এই অ্যাট প্রিপোজিশনটা কখন ব্যবহার করা হয়? না সময়ের আগে। তো সময়ের আগে কি বসবে? অ্যাট বসবে। তো এখানে দেখো, এখানে এই যে 10, এই 10 মানে কি? 10টা, তাই না? এটা হচ্ছে একটা সময়, তাই সময়ের আগে কি বসেছে? অ্যাট বসেছে। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি অ্যাট 9 PM,
রাত 9টা। তাহলে 9 PM কি, এটা হলো একটা সময়, তাই না? তাই সময়ের আগে কি বসেছে, অ্যাট বসেছে। যদি আমরা বলি অ্যাট 10 PM মানে রাত 10টা, PM মানে হচ্ছে রাত, তো রাত 10টা, তো রাত 10টা এটা হচ্ছে একটা সময়, তাই সময়ের আগে কি বসেছে, অ্যাট। ক্লিয়ার? তো অ্যাট সবসময় সময়ের আগে বসে। তো আই উইল বি ব্যাক অ্যাট 10 মানে আমি 10টার দিকে ফিরে আসব। ক্লিয়ার কনসেপ্ট? আমি আমার টিকিট হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই টিকিট। তো আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? আর লস্ট, লস্ট মানে কি, হারিয়ে ফেলেছি। মাই মানে হচ্ছে আমার, আর টিকিট মানে কি, টিকিট। তাহলে কি হচ্ছে, আই হ্যাভ লস্ট মাই টিকিট, আমি আমার টিকিট হারিয়ে ফেলেছি। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, আর গোয়িং মানে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ।